হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইএম সারা টিভিতে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্রিমি সস ও ফ্রাই চিকেন কীভাবে ঘরেতেই সহজে বানানো যায়। দেখো আমি কীভাবে বানিয়েছি, কতটা সফট ও ক্রিমি হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা যাক কীভাবে বানাই। প্রথমে আমি 500 মতো চিকেন নিয়েছি। 500-র বেশি একটু চিকেন আছে। তো দেখো আমি সেগুলোকে কিভাবে কেটে কেটে পিস পিস করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে যাতে মশলাপাতিগুলো ভালোভাবে মিশে যায়। দেখো কত সুন্দর। এতে আমি সব রকমের মশলা দিয়ে দেবো। যেমন নিয়েছি আমি কালো ব্ল্যাক পাউডার, ধনিয়া গুঁড়ো, লাল চিলি পাউডার, লেবু, আদরক, একটা ডিম। এবার নিয়ে নেব সয়া সস, টমেটো কেচাপ। চলো এবারে একে একে সব আমি মিশিয়ে নিচ্ছি। চিকেন হিসেবে আমি স্বাদ মতো 2 চামচ সয়া সস দিয়েছি। এবারে আমি দিয়ে নেব কেচাপ, 3 চামচ মতো দিয়েছি। এবার তোমাদের ভালো লাগলে একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগলে একটু বেশিও দিতে পারো। আমি 3 চামচ এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি নিয়ে নেব সব রকমের মশলাপাতি। প্রথমে আমি দিয়ে দেব লেবুর রস, কারণ আমার কাছে ভিনিগার নেই, যার কারণে আমি লেবুর রসটা অ্যাড করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা ওখানে ভিনিগার অ্যাড করো, তোমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে ভিনিগার অ্যাড করে নিতে পারো। আমি এখানে 2 চা চামচ মতো লেবুর রস অ্যাড করেছি, কারণ চিকেন হিসাবে লেবুর পরিমাণটা দিতে হবে, তবে চিকেনটা সফট হবে। এবারে আমি দিয়ে নেব মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি ব্ল্যাক চিলি পাউডার, জিরা গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন নিয়েছি, আদা রসুনের পেস্ট, রেড চিলি পাউডার। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব, যাতে সব মশলাপাতিগুলো ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায়। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে চিকেনটা সফট ও নরম, ভিতরে জুসি হবে, তাই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দিতে হবে, কারণ এটাকে যাতে এর ভিতরে ভালো করে ডিমটা সফট হয়ে যায়। এটাকে আমি 15 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে যাওয়া যাক। এবার ওটাকে ক্রাঞ্চি মুচমুচে করার জন্য আমি নিয়ে নিলাম 1 পেয়ালা ময়দা, তাতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, প্রায় 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। এতে দিয়ে দেব লবণ,
দিয়ে দেবো লঙ্কা, কালো ব্ল্যাক পাউডার, জিরা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার মাখা হয়ে গেছে। আমার চিকেনটাও 15 মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। দেখো কতটা আমার চিকেনটা সফট হয়ে গেছে। এবারে আমি এটাকে ময়দাটার মধ্যে মাখিয়ে নেব বেশ ভালো করে। চেপে চেপে ফোল্ড করতে হবে যাতে ময়দাটা ভালোভাবে ওর সঙ্গে সেট হয়ে যায়। এবারে নিয়ে নেব একটা পাত্রে পানি। পানিটা দিলে কি হবে, ময়দার যে মাখাটা সেটা ভালো করে ও চিকেনের মধ্যে টেনে নেবে, আর পরের ময়দাটা ভালোভাবে ওতে মেখে যাবে। দেখো আমি ভালো করে চেপে চেপে ওটাকে মেখে নিচ্ছি। প্রায় আমার চিকেন মাখা হয়ে গেছে। এইভাবে সব কটা চিকেন এই একই প্রসেসে এটাকে করতে হবে যাতে ভালো করে ময়দাটা ঢুকে যায়। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। এভাবে আমি আরেকটা আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। বাকিটা একই পদ্ধতিতে একইভাবে হবে। আমি গ্যাসের পাত্রেতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবারে দেখে নাও চিকেনগুলো সব আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি, কড়াতে ভাজার জন্য যাতে না ওটা জড়িয়ে নেয়। দেখো কত সুন্দর ফ্রাই হচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার কারণে চিকেনটা কত তাড়াতাড়ি ফ্রাই হয়ে একটা কালার ভাব এসে গেছে। যতক্ষণ না ওটা ক্রাঞ্চি কালার এসে যাচ্ছে ততক্ষণ ওটাকে আমরা নামাবো না। ভালো করে এদিক ওদিক করে দেখে ভেজে নিলাম। দেখো কতটা সফট, কতটা একটা কালার এসেছে যেটা দেখলেই যেন জিভে জল এসে যাবে। এইভাবে যদি আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারেন, খুবই সহজেই বাড়িতে হয়ে যাবে। দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। ঘরে বসে নিজেরাও বানিয়ে ফেলুন এরম মজার মজার সুস্বাদু খাবার। দেখো আমি আবারও কিছু পাত্রে গরম তেলেতে ছেড়ে দিলাম, সেটাতে আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। সবটুকু তো দেখা সম্ভব নয়, তাই কিছুটা আমি কেটে আপনাদেরকে শর্ট করে ভিডিওটা দেখাচ্ছি। আপনারা এইভাবেই প্রসেসে করবেন, করে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ভালো করে এটা নেড়ে নেড়ে নিতে হবে যাতে না একে আরেকটার সঙ্গে জড়িয়ে যায়। দেখো প্রায় আমার এটা হয়েই গেছে। কত সুন্দর কেএফসির মতো ঘরেতে ফ্রাই চিকেন হয়ে গেছে। দেখো কতটা কেএফসির মতো চিকেন হয়েছে। আমার চিকেন রেডি। দেখো কতটা সফট ও নরম ও ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে আপনারাও ঘরে বসে বানিয়ে